হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। পটল দিয়ে ট্যাংরা মাছের রেসিপি আজকের দেখাবো। এই যে ট্যাংরা মাছ কিন্তু ভাজা করে নেওয়া হচ্ছে। ট্যাংরা মাছ দেশি ট্যাংরা। আমাদের আশেপাশে গ্রামীণ পরিবেশে সাধারণত বিভিন্ন গ্রাম্য অঞ্চলে ট্যাংরা মাছে বিভিন্ন নদী নালা খাল বিল এগুলো পাওয়া যায়। সে সমস্ত ট্যাংরা মাছ কিন্তু এই যে আজকে দেখানো হচ্ছে রান্না করা। ট্যাংরা মাছের সাইজ কিন্তু খুব একটা বড় না। যদি সামুদ্রিক নদীর মাছ হইতো, বড় বড় যে মাছগুলো আপনারা বেশিরভাগ দেখেন চাষ করা, এগুলো কিন্তু সাধারণত খাল বিলে পাওয়া যায়। ছোট ছোট ট্যাংরা মাছ এই যে, এবং এগুলো সেই স্বাদ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সর্বদা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সর্বদা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করতে কখনো ভুলবেন না। এবং রান্না কেমন হচ্ছে, রান্নাগুলো বা যেগুলো আমরা যে সমস্ত ভিডিও দেই আপনারা কেমন হচ্ছে একটু জানাবেন। জানালে বা কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে, আমরা বুঝতে পারি যে কেমন রান্না হচ্ছে, আপনাদের কাছে ভালো লাগলো কি না। মাছগুলো কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভাজা করা শেষ। এবার এগুলো কিন্তু আলাদাভাবে উঠিয়ে রাখা হবে, কারণ যে কড়াইতে ভাজা করা হলে এই কড়াইতে আবার রান্না করা হবে। আপনারা সকলে জানেন আমরা মাছ সাধারণত ভাজা করি তাওয়া দিয়ে ভাজা করলে মাছের ভাজিটা খুব ভালো হয় এবং তেলের পরিমাণটা সাশ্রয় হয় বা কম লাগে। এর জন্য আজকে যেহেতু ট্যাংরা মাছ সমস্যা হওয়ার কথা না, এই জন্য যেহেতু বড়ো মাছ না, ছোটো ছোটো ট্যাংরা মাছের জন্য কিন্তু অল্প তেল দিয়ে কড়াইতে কিন্তু সম্ভব হয়েছে আর কি। সম্পূর্ণ রান্নার আয়োজন আছে কিন্তু নুপুরের মায়ে। হ্যালো ভিউয়ার্স, আপনারা কী কী ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেভাবে ভিডিও নিয়ে আসতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে দেখতে পেয়েছেন যে তেলের পরিমাণ একেবারে খুব কম ছিল, আরেকটু কিন্তু তেল বাড়িয়ে দেওয়া হলো। এর পাশাপাশি এখন যেটা আমরা বেশিরভাগ খেয়ে থাকি সেটা হচ্ছে জিরা। এখন এই যে জিরা আপনারা দেখতে পেয়েছেন, জিরা দেওয়া হলো। এর পাশাপাশি গোলালুও দিল। হালকা পরিমাণ আপনারা দেখতে পেয়েছেন মশলা দিল। এই মশলাটা অন্য পরিমাণ আগে থেকে বেটে রাখে। আমাদের সাধারণত গরিব বললে ভুল হয় না আর কি, দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা।
মশলাগুলো বাটা বা কোনো কিছু করার জন্য আমাদের ব্লেন্ডারে যে এগুলো আমরা ব্যবহার সাধারণত করি না, সামর্থ্য নেই বিধায় এর জন্য কিন্তু বেটে নেওয়া হয় মশলা হিসেবে। আমরা সেগুলো কম খাই। যেটা আমরা মশলা হিসাবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে দেখতে পেয়েছেন পেঁয়াজের একটু অংশ, রসুনের অংশ, এগুলো। যেহেতু মরিচও আমরা কিন্তু কম খাই, কাঁচামরিচ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন একটা না দুইটা কেটে শুধু দেওয়া হয়েছে। এর পাশাপাশি তরকারির স্বাদ বাড়ানোর জন্য এবং যেটা দেওয়া হবে সেটা হচ্ছে টমেটো। তরকারির স্বাদ বাড়ায় এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো, স্বাস্থ্য ভালো রাখে। টমেটো খুব ভালো একটা সবজি। টমেটো দেওয়া হলো, টমেটো দিয়ে আবার নাড়ানো হচ্ছে। বেশ কিন্তু তাপ দেওয়া হয়েছে। এবার পটল যেটা কাটা হয়েছে এটা দেওয়া হবে। আচ্ছা, দেখতে পেয়েছেন তাপ যথেষ্ট দেওয়া হয়েছে। এখন আপাতত আর প্রয়োজন নেই। এখন পটল দেওয়া হবে। এই যে পটল দেওয়া হয়েছে। পটল যেহেতু দেওয়া হয়েছে এবার একটু মশলাও দেওয়া হবে। মশলা বলতে এখানে বুঝিয়েছি আমি হলুদ, লবণ এগুলো দেওয়া হবে এবং আস্তে আস্তে সেমভাবে নাড়ানি দিয়ে নাড়তে থাকা হবে। কিছুক্ষণ নাড়ার পরে তারপরে হচ্ছে আস্তে আস্তে ঢেকে দেওয়া হবে। ঢেকে তাপ দিতে থাকা হবে কিছুক্ষণ, হয়তো 7-8 মিনিট। তাপ দেওয়ার পরবর্তীতে কিন্তু পরবর্তীতে পানি দেওয়া হবে। পানি দিয়ে আস্তে আস্তে আবার তাপ দিয়ে তরকারির খাওয়ার যে পর্যায় বা পরিবেশের যে খাওয়ার পরিবেশ তরকারি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আর কি। আজকে রান্না করতে কাজ ছিল, ভালো লাগছে। ভালো লাগছে মিষ্টি তরকারি তো বহুদিন খাওয়া আজকে রান্না করছিল কাজ করে ভালো লাগছে। ভালো লাগছে অ্যাকচুয়ালি, নতুন তরকারি তো বহুদিন খাওয়া। তাপ দেওয়ার কিন্তু পরবর্তীতে দেখেছেন রান্না শেষের পর্যায়ে এরপরে কিন্তু মাছটা দেওয়া হলো, যাতে মাছটা দিলে মাছের ঝোলটা সম্পূর্ণ অংশ মিশে যায়। মিশে গেলে অন্তত খাওয়ার যে একটা স্বাদ মাছের, এটা কিন্তু
ভরপুর হবে আর কি। দেখে মনে হচ্ছে এক্ষুনি খাওয়া শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের